খুব তাড়াতাড়ি ব্লগটা নিয়ে চলে এসেছি। এই দিন ছিল আমার আরেক বান্ধবীর বার্থডে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 10টার মধ্যে, যেহেতু অনেকটা দূর যেতে হবে, প্রায় কৃষ্ণনগর মানে বীরনগর। অনেকে বীরনগর বললে চিনবে না, তাই বললাম কৃষ্ণনগর। তা করতে করতে পৌঁছে গেলাম বীরনগর। নেবেই একজনের সঙ্গে দেখা হয়ে গেল, দেন আমি কথা বলছিলাম। তা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, সবাই রেডি হয়ে নিচ্ছিলাম এই কারণে যে ওর কেক কাটার সময় হচ্ছিল। দেন ওর সাথে আমরা কি করছিলাম সেটা একটু শুনে নাও সবাই। দেখো জাস্ট ওর সাথে আমরা কীরকম বাওয়াল দিচ্ছিলাম, ওকে আমরা সাজতেই দিচ্ছিলাম। ওর মুখ থেকে শুনে নিয়েছি আগে। মাসি আর আমাকে তো রেডি হতে দিচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন। এরা আমার বার্থডেতে এসেছে, এদিকে আমাকে রেডি। আচ্ছা ভাই, তোর কি বার্থডে আজকে? আমি সে মেনে নিলাম, কিন্তু আজকে কি তোর বার্থডে? তাহলে লজ্জাটা তোদের পাওয়া দরকার। অলরেডি 1 মাস হয়ে গেছে আমার বার্থডে। लेकिन एक सेकंड না ভাই, তুই অ্যাকচুয়ালি আমাদের নিমন্ত্রণ করিসনি। কি করবো বল, আমরা যেতে যেতে চলে এসেছি বিনা নিমন্ত্রণ। আমরা এতটাই হ্যাংলা, কি করবো বল। চলে যা। এত অপমান ভালো লাগে না। এবার একটু রেডিটা হতে দে আমাকে। আমরা 4 জন থাকবো আর ঝগড়া ঝামেলা অশান্তি এই টাইপস কাউতালি মারবো না, তা কি করে হবে বস? এটা তো চলবে না, এটা আমাদের মধ্যে হতেই থাকে। ওর ড্রেসিং টেবিল ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস পেলাম, তারপর ও আমাকে ঠিক কীভাবে অপমান করলো দেখো। এই যে আমি এই গিফটটা করে দিয়েছি ওকে। ভালো হয়েছে গাইস? কখনো না গাইস ভালো হয়েছে? এটা অন্য একজন গিফট করেছে। নির্লজ্জের মতন আমার গিফটটা কালকে আসবে। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, আমরা যে গিফটটা দেবো সেটা সত্যিই কাল আসার কথা ছিল, মানে যেদিন বার্থডেটা সেলিব্রেশন হয়েছিল তার পরের দিন। কিন্তু বাই এনি চান্স আমরা আনতে গেছিলাম সন্ধ্যাবেলায়, পেয়ে গেছি। সো তারপর কেক টেক কাটা হলো, ওকে কিছু ছবি ভিডিওস করে দিচ্ছিলাম, ও সেটা করছিল, আমরা আনন্দ করছিলাম। দেন কেকটা কাটা হলো, কিন্তু কেক টেক কাটা হতে হতেই দেখি কি ওর কেক ও কাউকে না খাইয়ে নিজেই খেয়ে নিল। কি অবাক করা বিষয় না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুবর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। সামনে কাকু কাকিমা সবাই দাঁড়িয়ে ছিল, মানে ওর মা বাবা, ও কাউকে না দিয়ে নিজেই খেয়ে নিল। কি মানুষ। দেন তারপর আমরা চলে গিয়েছিলাম একটু বাজারে ওর গিফট আনতে, আরও কিছু কেনাকাটা করতে। ফাইনালি ওর গিফটটা পেয়ে গেছিলাম আমরা। দেন গিফট ফিফট নিয়ে বাড়ি এলাম। ও খুব খুশি হয়েছিল গিফটটা পেয়ে। দেখো গিফটটা আমরা কি দিলাম, গিফটে ঠিক কী ছিল তোমরাও জানিও কিন্তু গিফটটা ওকে কেমন দিয়েছিলাম আর কেমন হয়েছে গিফটটা। নে ভাই, তুই বলেছিলিস কালকে গিফট আসবে, আমরা কিন্তু দিনের দিন তোকে গিফটটা দিয়ে দিয়েছি, বলতে পারবি না কিছু, ঠিক আছে? আর কেমন লাগলো গিফটটা অবশ্যই জানাস কেমন হয়েছে। আর এদিকে আমি গিফট দেওয়ার সময় ছিলাম না বলে বাকিরা আমার মুখ বেঁকিয়ে চকিয়ে ধরছিল। তা খোল তাড়াতাড়ি, খুলতেও পারে না, একটা গিফট খুলছে সে কখন থেকে 1 ঘন্টা ধরে ধরে গিফট খুলছে, গিফট খুলতে আমাদের সুপু পারেই না। ফাইনালি ওই দিনটা কাটিয়ে আমরা পরের দিন রওনা দিয়ে দিয়েছি আমার আরেক বান্ধবীর বাড়ি। তার বাড়িতে 2টো ছোট্ট ছোট্ট পুচকু এসছে, পুচকুকে যেহেতু ব্লগে রাখা যাবে না তাই নিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।